প্লাস এই কি কত হবে, ই কি হবে 0, তাহলে মোট টোটাল 392 জুল। আমি টোটাল এই বিন্দুতে যান্ত্রিক শক্তি কত পেলাম, 392 জুল। আর আমরা প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে যান্ত্রিক শক্তি কি সেম, এই পয়েন্টে যান্ত্রিক শক্তি সেভ হবে, এই পয়েন্টে যান্ত্রিক শক্তি সেভ হবে, এই পয়েন্টে যান্ত্রিক শক্তি সেভ হবে। আমরা বি পয়েন্টে যান্ত্রিক শক্তি একটু বাহির করি, মুছে দিই। এটা হচ্ছে আমার এ বিন্দুতে, বি বিন্দুতে ই, আমি সূত্রে আগে লিখি ই পি বি ইকুয়াল টু এম জি। এখন এসটা কথা আমি আচ্ছা খেয়াল করি, আমি কি বলছি যে এটা মুছে দিলাম। বিয়োগ শক্তির সময় আমাকে দেখতে হবে এস এর ক্ষেত্রে ভূমি থেকে কত মিটার উপরে আছে। আমি এই বিন্দুতে বাহির করতেছি, তাহলে প্রশ্ন এখন কোথায় আছে, এই বিন্দু আছে। এই ক্ষেত্রে আর ভূমি থেকে কত মিটার উপরে আছে, ভূমি থেকে 10 মিটার উপরে আছে। তাহলে আমি এইচ প্রাইম ইকুয়াল টু 10 মিটার, বা এইচ ওয়ান দিলাম 10 মিটার, তাহলে ইন্টু কি এইচ ওয়ান, তাহলে আমরা লিখতে হবে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, তাহলে 10 মিটার। 10 মিটার হলে আমার এখানে আসবে 98, 98 পূরণ 9.8 হলো 98 পূরণ 2, 98 পূরণ 2 দিই কত আসবে, 200, 200 হবে না, 196, 196 জোর, 196 জোর। এটা এটা আমার বিবৃতিতে বিভব শক্তি। এখন আমি যদি বিবৃতিতে কি বাড়িতে, আমি কি বলছি প্রতিটা পয়েন্টে কি আছে, বিভব শক্তি প্লাস গতি শক্তি দুইটাই আছে। আর এই পয়েন্টে মাত্র আমি বিভব শক্তিটা বাহির করলাম, আমি এখন গতি শক্তিটা বাহির করি। ই ই সরি ই কে বি, ই কে বি কি হাফ অফ কে, হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার। আচ্ছা এখানে বেগটা কি হবে, যেহেতু বস্তুটা এখান থেকে নামছে, কত মিটার নামছে, 10 মিটার নামছে। নামার সময় এখানে বেগ আছে 0, এখানে বেগ আদিবেগ কত ছিল 0, আদিবেগ 0। এখানে তো বেগ আর 0 নাই, এখানে আদিবেগের 0 বা সেরিবেগ 0 তাই বলি, এখানে তো বেগ আর 0, কারণ এটা গতি নিয়ে নামছে, কারণ এখানে একটা বেগ আছে। আমরা কি জানি, আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, 2জি এইচ। আমি এখান থেকে এইচ 2 টা দিই 10 মিটার। একটা বেশি খেয়াল করি, এখানে আদিবেগ 0, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু 2h 2h2। আমি এই বি স্কয়ার মান কত, 2h2 হাফ অফ এম ইন্টু 2gh2, এটা সরি 2h2, এই 2টা কাটা হয়ে যায়, থাকবে এম জি এইচ 2। এই h2 মানে কি, h2 হচ্ছে মোটামুটি উপর থেকে কত মিটার নামছে, আর উপর থেকে কত মিটার নামছে, উপর থেকে 10 মিটার। তাহলে আমি কি লিখবো এখানে, আমি লিখবো 2 ইন্টু 9.8 ইন্টু কত 10, 196 জুল। সুতরাং বি বিন্দুর টোটাল এনার্জি, বিভব শক্তি প্লাস গতি শক্তি, অথবা আমি বলি যান্ত্রিক শক্তি, ই টিবি ইপি বি প্লাস ই কে বি 196 প্লাস 196 ইকুয়াল টু কত, 392 জুল। আচ্ছা গেল। আমি মোটামুটি বি বিন্দুতেও দেখতে পাচ্ছি এই বিন্দুর শক্তি যা বি বিন্দুর শক্তিটা। আমি আগে বলছি শক্তি কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি সবসময় ধ্রুব থাকে। এই বিন্দুতে যা বি বিন্দুতে তা হবে, সি বিন্দুতেও তা হবে, অর্থাৎ এই পয়েন্ট আবার যে কোনো পয়েন্টের শক্তি তা হবে। কিন্তু কথা হচ্ছে কারণ শক্তি সৃষ্টি বা বিনাশ নেই, কোথাও গতিশক্তি বেশি হবে, গতিশক্তি বেশি হবে এখানে, কোথাও গতিশক্তি বেশি হবে, কোথাও বিভব শক্তি বেশি হবে। এখানে সম্পূর্ণ শক্তি কি হিসেবে জমা ছিল, সম্পূর্ণ শক্তি বিভব শক্তি হিসেবে জমা ছিল। যখন নামতেছে উপর থেকে হচ্ছে পড়তেছে, পড়ার সময় ওই বিভব শক্তিতে গতিশক্তিতে রূপান্তর হচ্ছে, কোন শক্তিতে রূপান্তর হচ্ছে, গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। তার মানে পড়ার সময় আস্তে আস্তে বিভব শক্তিটা কমছে, গতিশক্তিটা বাড়ছে। মোটামুটি ইটি বিশেষ। এখন আমি সি বিন্দুতে বাহির করি, যেহেতু বোর্ডের জায়গা সীমিত, লিখাগুলো অনেক বড় করে লিখছি, যার কারণে জায়গা হচ্ছে না। আর একটা কথা বলি, এখানে হাফ এম বি স্কয়ার আমি কিসে কনভার্ট করলাম, mgh2, mgh2 মানে কি, h2 উপর থেকে কত মিটার নামছে,
আর বিভব সূত্র কি H1 মানে কি নিচ থেকে কত মিটার উপরে আছে। আমি সব জায়গায় এখানে এই সূত্রটা ইউজ করবো। আমরা আবার এই সূত্র মডিফাই কিভাবে আসছে আমি এদিকে লিখতেছি, একটু খেয়াল করি। ইকুয়াল হাফ এম বি স্কয়ার, আমরা জানি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2GH। এখন অ্যাকচুয়ালি এসটা কি, এটা হচ্ছে উপর থেকে কত মিটার নামছে, এখানে বেগ কত, উপর থেকে কত মিটার নামছে অত মিটার আমি বেগ নিয়ে নেবো। উপর থেকে কত মিটার নামছে, এটা হচ্ছে এইচ। একটু খেয়াল করি, যখন এখান থেকে বেগ বাইর করতেছি তাহলে তাহলে এখানে আলিও কত আছে, জিরো। ই কত জিরো ছিল, যেহেতু বস্তুটি স্থির ছিল আমি লিখবো বি স্কয়ার সমান 2GH। আমি বি সমান 2GH, এর মান এখানে বসাই, বি স্কয়ার মান এখানে বসাই এম ইন্টু 2GH। এটা কাটাকাটি যায়, অ্যাকচুয়ালি থাকে MGH। এসটা কি, এসটা কি ছিল উপর থেকে ওদের নামছে। আমি ডিরেক্ট এই টপিকের ক্ষেত্রে বা এই ফুরিয়ারের ম্যাথের ক্ষেত্রে যখন বস্তু উপর দিকে মারবা নিচে উপর থেকে পড়বে, তখন ডিরেক্ট আমি MGH এই সূত্রটা কি করব, ব্যবহার করব। ইকুয়েশন হাফ এম বি স্কয়ারটা ব্যবহার না করে MGH ব্যবহার করব। কারণ আমি প্রতিটা মিনিটে বেগ ভাই বলে এত ভাই করে কি দরকার, আমি যে MGH এটা ব্যবহার করব। খেয়াল করি তাহলে এখানে সি বিন্দুতে ইপি ইকুয়াল টু MGH। আচ্ছা, এটাকে আমি এখানে এসটা কত ধরবো, একটু বেশি খেয়াল করি। এখানে পড়ার মুহূর্তে এখানে পড়ে যাবে তখন এস কত ছিল, পড়ে যাবে একবার পড়ে যাবে, দুপ করে পড়ে যাবে। যখন পড়বে যখন টাচ করবে, আর তখন টাচ করার সাথে সাথে কি হবে, কারণ এস থাকবে, আর তখন ভূমি থেকে কত মিটার পড়ছে, ভূমি থেকে কোন এস এই সকল কথা জিরো হবে। কারণ একটা বস্তু পড়বে, এবার একটু না কি, একটা বস্তু পড়বে, এবার পড়তেছে তো এখান থেকে পড়তেছে, তাহলে কি হবে, এ ঠিক পড়তেছে, তাহলে অ্যাকচুয়ালি এই বস্তুটার থেকে এটা আমি যদি আমার হাতটা দিয়ে একটা ভূমি এটা আমি একটা ভূমি ধরি, ভূমিটা পড়তেছে, ঠিক যখন পড়তেছে তখন পড়া মুহূর্তে এজ কত, মানে পড়তেছে তখন পড়া মুহূর্তে এজ কত, এজ কত জিরো, এজ কত জিরো। তাহলে আমার এখানে এজ হবে জিরো, তাহলে হবে এম, তাহলে MG ইন্টু জিরো ইকুয়াল টু 0 জুল। তাহলে আমি ই কে সি, আমি বলছি ই কে সি, এখন হাফ এম বি স্কয়ার লিখবো না, আমি লিখবো MGH প্রাইম লিখি, MGH এটা H প্রাইম দি MGH, এটা H1 H2 এটা H3 দি। এটা বিষয় খেয়াল করি, এখানে এসটা কি, এসটা আমি আবার গতিশক্তি বলা হিসাব করবো। আমি দেখবো যে কত মিটার উপর থেকে পড়তেছে, আর বিভব শক্তি বলে এটা দেখবো যে ভূমি থেকে কত মিটার উপরে আছে। এটা বলে এখানে আমি পড়তেছে না, কত মিটার থেকে পড়তেছে, 20 মিটার উপর থেকে পড়তেছে, 20 মিটার উপর থেকে পড়তেছে। কারণ আমি এসটা এখানে কত হবে 20 মিটার, 2 ইন্টু 9.8 ইন্টু 20 অ্যাকচুয়ালি 392 জুল। সুতরাং ETC ইকুয়াল টু EPA প্লাস EKC ইকুয়াল, আর 0 প্লাস 392 জুল ইকুয়াল টু 392 জুল। মোটামুটি আমার 392 জুল, 392 জুল, 392 জুল। আমার এ পয়েন্টে সব গতিশক্তি জিরো ছিল, কারণ এ পয়েন্টে বস্তুটি স্থির ছিল। স্থির অবস্থায় তো বস্তু কোনো বেগ নাই, তাহলে আমার বস্তু কি বেগ না থাকলে গতিশক্তি শূন্য, জিরো। আমার স্থির বলতে ভূমিতে কত মিটার, আমি স্থির উপর থেকে কত মিটার পড়ছে, অ্যাকচুয়ালি আমি যদি পারবো ঘুরতে একটু তো পড়ে নাই, বস্তু আগে যেখানে ছিল এখন এখানে আসবে। তাহলে আমি যদি এখানে এর MGH এটা লিখতাম, তাহলে এই কত হতো, জিরো হতো, কারণ বস্তু যেখানে ছিল এখনো ওইখানে আছে। এবার আমি যখন বস্তুটা উপর থেকে পড়ছে, এটা আসছে, এটা আসার কারণ তার একটা গতি, বি বিন্দুতে একটা গতি নিয়ে আসছে, তাহলে এখানে আমাদের কি শক্তি গতিশক্তিও আছে, কারণ এখানে বিভব শক্তি আসতে গতিশক্তি রূপান্তর হচ্ছে। আর এই জায়গাটা উপর থেকে 10 মিটার নামছে, ভূমি থেকে 10 মিটার উপরে, তাহলে এই পয়েন্টে গতিশক্তিও আছে বিভব শক্তিও আছে। গতিশক্তি MGH1 10 মিটার 196 জুল, এখানে গতিশক্তি হাফ এম স্কয়ার। এখানে আমি এটা শুধু দেখানোর জন্য আমি এই জিনিসটা এখানে করলাম। আমরা যে কোনো ম্যাথে ডিরেক্ট MGH যদি আমি এই MG এটা ইউজ করবো, জাস্ট এটা মনে রাখবো এসটা কি উপর থেকে কত মিটার নামছে, আর বিভব শক্তি হলো এসটা কি ভূমি থেকে কত মিটার উপরে আছে।
এই দুইটা মাথায় এই দুইটা কথা যে মাথায় সেট আপ রাখতে পারি, মোটামুটি এখানে সব ম্যাথ প্রবলেম, সব ম্যাথ সলভ করা পসিবল। ইভেন সব ম্যাথ এরকমই হবে। আমি প্রতিটা পয়েন্ট আমি চলে এখানে বেগ বাহির করতে পারতাম, বেগ বাহির করে ইকুয়েশন হাফ এম বি স্কয়ার দিয়ে বি স্কয়ার মানটা বাহির করতে পারতাম, দরকার না আমি ডিরেক্ট বি স্কয়ার 2gh2 এটা এটা এখানে বসামো, তখন এই 2 কাটা হয়ে যাবে, এটাকে mgh2। মোটামুটি সব জায়গায় এটা না আসলে পরীক্ষায় যদি না আসে মিনিমাম, মানে প্রতিটা বছর বোর্ড এক্সামে 7 থেকে 8টা বোর্ডের অবশ্যই কি আসে, বলতে সব বোর্ডে আসে, কম মিসিং দেয়। এরপর আগামী টেস্ট পরীক্ষায় এবং আমি বোর্ড পরীক্ষায় কুমিল্লা বোর্ড থাকবে থাকবে থাকবে, আমি এটা শিওর 100%। অর্থাৎ যে কোনো বোর্ডে এই কোশ্চেনটা থাকবে, অর্থাৎ বলা যায় এটা আসবেই, এটা আসবে। মোটামুটি আজকে আমি এই ভিডিওটা মানে চেষ্টা করছি শক্তির সংরক্ষণশীলতা নীতি, যান্ত্রিক শক্তি নীতি কথা সবগুলা সেম, সবগুলা সেম কথা, একই ভার্সন কথা। এক সময় প্রশ্ন বলে শক্তির সংরক্ষণশীল মেনে চলে কিনা, এক সময় বলে যান্ত্রিক শক্তি সব জায়গায় সেম কিনা, আসলে শক্তি নীতিতে মেনে চলে কিনা, সব জায়গায় সেম কোশ্চেন। এই প্রশ্নটা পরীক্ষা বারবার আসে, পরীক্ষা বারবার আসবে। 4 নম্বর পরীক্ষার বেশিরভাগ এটা আসবে ঘোড়ার গ, মোটামুটি 4 নম্বর। তখন আপনি যারা আশা করি এই ভিডিওটা আমি চেষ্টা করছি এর টপিকটা নিয়ে বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, ইভেন ম্যাথ গুলো কিভাবে সলভ করতে হবে, এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে এরকম ম্যাথ আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি। আশা করি আমি এই ম্যাথের কনসেপ্টটা ভালোভাবে সবাইকে বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই থাকুক। পরবর্তীতে আমি যে কোনো বোর্ড এক্সাম নিয়ে বোর্ড এক্সামের কোশ্চেন নিয়ে আসবো, হয়তো কুমিল্লা বোর্ডের কোশ্চেন গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।